পুঁইশাক ভাজি কি কিন্তু খেতে অনেক ভালো লাগে। এভাবে আম্মু রান্না করে দেখুন, অনেক সুন্দর করে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিল, আর একটু পানি বের হয়েছিল। তো পানিটা শুকিয়ে আসলে একদম সুন্দর ভাজা ভাজা হবে, তেলে যখন ছেড়ে দেবে। আর এরকম করে আলু চিকন করে কেটে হালকা মোটা করে কেটে নিয়ে ভাজিটা করলে খেতে কিন্তু দারুণ হয়। পুঁইশাক ভাজি আমার খুবই ভালো লাগে। পুঁইশাক আলু ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। পুঁইশাক আমার খুবই পছন্দ। আর পুঁইশাক কিন্তু খুব ভিটামিন রয়েছে, আপনারাও খাওয়ার চেষ্টা করবেন পুঁইশাকটা। কার কার পুঁইশাক খুব ভালো লাগে? আমার কাছে পুঁইশাকটা তো অনেক ভালো লাগে। অনেক রকম শাক থাকে, তাই না? সে শাকের মধ্যে লাল শাক, পুঁইশাক, মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, এইগুলোই আমার খুব ভালো লাগে। পালং শাক, এই শাকগুলো খেতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ, এরকম করে ভাজি করে শুটকি মাছ দিলে আরও খুব মজার হয় খেতে। শুটকি মাছ দিয়ে যে কেমন ছোটো ছোটো শুটকি মাছ দিয়ে রান্না করে মাঝে মধ্যে, ওগুলোও খেতে ভালো লাগে। পুঁইশাক ভাজি পুঁইশাকের ডাল, মানে মসুর ডাল দিয়ে রান্না করা হয় মাঝে মধ্যে, ওগুলোও ভালো লাগে না বেশি। আমাকে এই রান্নাটাই বেশি সবচেয়ে ভালো লাগে খেতে। পুঁইশাক আলু দিয়ে ভাজি বাসায় এরকম করে প্রায় রান্না করা হয়। পুঁইশাকগুলো কিন্তু খুব তাজা ছিল, ফ্রেশ ছিল একদম, মনে হয় গাছ থেকে নিয়ে এসেছে। আসলে আপু বাজার থেকে নিয়ে এসেছিলো, আর আম্মু খুব তাড়াতাড়ি করে একদম বেছে ফ্রিজে রেখে দিয়েছিল যেন না নষ্ট হয়ে যায়। আর খুব সুন্দর করে বেছে রেখে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রান্না করেছে। এই যে দেখুন ভাজিটি কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর গরম ভাতের সাথে এরকম পুঁইশাকের তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনাদের কেমন লাগে, কার কেমন পুঁইশাক, আর কার বাসায় পুঁইশাকের গাছ আছে জানাবেন। আমাদের বাসায় তো পুঁইশাকের গাছ গাড়ানোর ব্যবস্থা নাই, উপরে ছাদের উপরে রয়েছিল। তো এই তো পুঁইশাকের ভাজি দেখুন অনেক সুন্দর লাগতেছে, তাই না? পুঁইশাকের ভাজিটা সবুজ সবুজ লাগতেছে দেখে, যেন খেতে ইচ্ছা করছে এখনও। আসলে আমার পুঁইশাকের ভাজিকে যদি 2 দিন থেকে যায় তাও আমি খেয়ে নিই, আমাকে খুব ভালো লাগে। ধন্যবাদ।